শ্রদ্ধেয় সম্মানীয়, দুনিয়াতে আমরা দেখতে পাই যে অনেক জিনিসের একটা মৌকা থাকে, চান্স থাকে, অপরচুনিটি থাকে, অবসর থাকে। যেই অবসরে, যে চান্সে, যে মৌকাতে অনেক কিছু মানুষ সেই সিজনে, সেই মৌকাতে অর্জন করে থাকে। এই যে রমজান মাস, বছরের মধ্যে একটা মাস, তো এই মাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের জন্য অনেকগুলো ফ্যাসিলিটি রেখেছেন এবং ওই ফ্যাসিলিটিগুলো আমাদেরই জন্য রেখেছেন, আমাদের কল্যাণের, আমাদের হিতার্থের জন্য রেখেছেন। এই বরকতময়, রহমতময়, কল্যাণময় মাসে যদি আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে চিনতে পারি, তাহলে অনেকগুলো আমরা নেকি অর্জন করতে পারবো। সেই দিকে একটু আমি লক্ষ্যপাত করি যে কোনো মানুষ যদি দুই রাকাত নফল নামাজ পড়ে, তাহলে সে একটা অন্যান্য মাসে ফরজ নামাজ পড়ে যেটা নেকি অর্জন করতে পারবে, সেই নেকিটা এই সুন্নাত নফল নামাজ পড়ে অর্জন করতে পারবে। এবং কেউ যদি একটা ফরজ নামাজ পড়ে, আসরেরই হোক বা যে কোনো 5 ওয়াক্তের মধ্যে একটা ফরজ নামাজ যদি পড়ে, তাহলে 70 ফরজের নেকি সে পাবে। তো এই মাসে আমাদেরকে বেশির বেশি চেষ্টা রাখতে হবে, কোশিশ করতে হবে যে ভালো কাজে যেন আমরা অংশগ্রহণ করতে পারি এবং আল্লাহকে নিজের প্রভু, নিজের খালিক, মালিক, রাজিক বলে আমরা জানতে পারি এবং তার উপাসনা, আরাধনা এবং তার ইবাদত বান্দেগী যেন আমরা করতে পারি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন কালামে মাজিদ ফুরকানে হামিদে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিনেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কুতিবা বিমানা ফরিজা, তোমাদের উপরে এই রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন তোমার পূর্বপুরুষদের উপরে, তোমাদের পূর্বজদের উপরে যেরকম রোজা ফরজ করা হয়েছিল, সেই অনুরূপে তোমাদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। তাদের সকল রোজা রাখার কিছু আলাদা ছিল, কিন্তু আমরা যেটা সুন্নাতে পাই, হাদিসে পাই, এই অনুসারে আমাদেরকে রোজা পালন করতে হবে। শেষের বেলাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। মুত্তাকি কাকে বলে? মানে আল্লাহর ভয়, ভীতি, আল্লাহর ডর সে আপনার অন্তরে রাখতে হবে। ভালো কাজে যেন মন লাগে, আর ভালো কাজ করার পরে একটা মুত্তাকি মানুষ যেন আনন্দ অনুভব করতে পারে নিজের অন্তরে, সে হবে মুত্তাকি। এবং দুনিয়াতে অনেক কিছু খারাপ কাজ রয়েছে, সে খারাপ কাজ করতে গিয়ে তার অন্তরে খটকিবে যে এটা হতে পারে খারাপ হচ্ছে, বা সে তাতে থেকে ভয় খাবে যে এটা করতে গেলে মনে হয় গুনাহ হবে। এই হালাতটা, এই কৈফিয়তটা যদি আমাদের অন্তরের হয়ে যায়, ভালো কাজে আনন্দ আসবে, মন্দ কাজে মন দুঃখিত হবে, জিগার এবং কলব, অন্তর দুঃখিত হবে। সে এই কৈফিয়তটা যদি আমাদের অন্তর হয়ে যায়, তাহলে সে মুত্তাকি হয়ে যাবে। আজকে আমরা নবযুবক অনেক ভাই রোজা রাখে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে কিছু ওই নবযুবকেরাকে ধরলেন, তাদেরকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লাঠি দিয়ে প্রহার করছেন, মারছেন, পিটছেন আর বলছেন ওয়াইলাক, তোমার জন্য বরবাদি হোক,
ওয়াসিবিয়ানুনা সিয়াম, আর আমার ছোট ছোট ছেলেরা রোজা রেখেছে, আর তুমি আজকে এই সরাসরি খুলে মौज মস্তি করে বেড়াচ্ছ রোজা ছেড়ে। বন্ধুগণ, এখানে একটা কথা, যে যারা রোজার শক্তি রাখে, যাদের উপরে ফরজ আছে, তারা কিন্তু রোজা করতেই হবে হর হালাতে। আর ধরেন যে যারা বৃদ্ধ হয়ে গেছে, রোজা রাখার শক্তি নাই, তার মধ্যে ক্ষমতা নাই, তাদেরকেও খুব পরহেজ করে গুপ্তভাবে খানা এবং পানাহার এই কাজগুলো খুব গুপ্তভাবে করতে হবে। এমন নয় যে দোকানে বসে আপনি 60 বছর का 70 বছর का হয়ে গেছেন, আর আপনি দোকানে বসে বসে সারে আম সবারই সামনে চা খাচ্ছেন, পাউরুটি খাচ্ছেন, পান খেয়ে হ্যাঁ হ্যাঁ করে ফেল ফেল করে হ্যাঁ হেসে বেড়াচ্ছেন, খেলে বেড়াচ্ছেন, তো এটা আপনার উচিত হবে না। আপনাকে গুপ্তভাবে খেতে হবে। যদি আপনি নাপারক হন, আর আপনি যদি আপনার মধ্যে রোজা করার শক্তি নাই, আর সেই অবস্থাতে আপনাকে প্রত্যেকটা রোজার বদলে একটা করে মিসকিনকে খিলাতে হবে। বুঝতে পারলেন? তো আজকে আমরা নবযুবক এই মোবাইলে মেতে থাকছি। মোবাইল একটা বড় ফিতনা। মোবাইলে গান বাজনা এটা সেটা যে কিছু আমরা দেখছি, রোজার মাসেও এটাকে আমরা ছাড়তে পারছি না। অনেক ভাই রয়েছে, আর অনেক ভাই সুধরে যাচ্ছেন বা সুধরে যাচ্ছেন। আল্লাহ দয়া, আল্লাহ রহমত, আল্লাহর কৃপা, যে তারা রমজান মাসে মোবাইলে কিছু গলত হারকাত করে না। আর মোবাইলেও আমরা যারা কোরআন পড়তে জানি না, সে যদি চায় তাহলে আপনি सर्च करें যে অমুক সূরাটার তেলাওয়াত আমাকে দাও, मैं सूरा बकरा की तिलावत चाहता हूं, या सूरा बकरा की तिलावत दीजिए, सूरा काफ की तिलावत दीजिए। लाइव আপনি শুনতে পাবেন, একদম অডিও লেন, ভিডিও লেন, সব কিছুই। আজকে আমি কোরআন পড়তে জানি না, কিন্তু আপনার কাছে হাতে ফ্যাসিলিটি রয়েছে যে আপনি কোরআন পড়তে না পারতে গেলেও আপনি কোরআনটা শুনে সেই নেকিটা অর্জন করতে পারবেন। আর আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোন ব্যক্তি যদি রোজা রাখে ঈমানের অবস্থাতে এবং সওয়াব নেকি অর্জন করার উদ্দেশ্যে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার যতগুলো পূর্বের গুনাহ রয়েছে, পূর্বেকার সমস্ত গুনাহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি ক্ষমা করে দিবেন, maaf করে দিবেন, বখশিশ করে দিবেন। বুঝতে পারছেন? তো এই হাদিসের উপরে অনেক উলামায়ে কেরাম মানে মতভেদ নিয়ে এসেছেন, মতভেদ করেছেন যে তার সাগীরা কাবীরা সমস্ত গুনাহ maaf হয়ে যাবে, না শুধু সাগীরা গুলো maaf হয়ে যাবে। দুই পার্টির মানে দুই পক্ষেই উলামায়ে কেরামদের রায় রয়েছে। কেউ বলছেন যে সাগীরা গুলোই শুধু নাকি মানে সাগীরা গুনাহগুলোই শুধু maaf হবে, আর কাবীরা গুলোর জন্য তওবার দরকার পড়বে, তওবার জরুরত পড়বে। তো যাই হোক, সেই দিকে যাচ্ছি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর এই হাদিস যে তার সমস্ত পূর্বেকার গুনাহগুলোকে maaf করে দিবেন আল্লাহ, এই রকম রোজার মধ্যে ফ্যাসিলিটি আছে, এই রকম রোজার মধ্যে তাকাত আছে, শক্তি আছে। তো এই রোজাকে আমাদেরকে খুব ধ্যান দিয়ে মনোযোগ সহকারে আল্লাহর ভয় এবং জান্নাতের আশা, দোজখ থেকে বাঁচার এই কৌশল নিয়ে আমাদেরকে রোজা পালন করতে হবে। শেষের বেলায় আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, ইলাহুল আলামিন, যারা আমরা আজকে রোজা থেকে পিছিয়ে আছি সকলকে তুমি রোজা পালন করা, সিয়াম পালন করা তুমি সকলকে তৌফিক দান করো। বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।